নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দারুল নূর ইসলামী একাডেমি যে ছাত্র-ছাত্রী রয়েছে তাদের মধ্যে থেকে যে সকল শিক্ষার্থী আজকে আমপাড়া এবং হিফজ শাখায় সবক অনুষ্ঠানে তারা যুক্ত হতে পারছে এবং আমরা যারা আসতে পারছি সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা যারা এইখানে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন আমার কয়েকটা কথা থাকবে, সেটা হচ্ছে আমরা যারা পরিচালনায় আছি আমরা শুধু মুসলিমীয় গুটি কয়েকজন লোক নয়, আমাদের সকলকেই কি করতে হবে, পরিচালনায় অংশগ্রহণ করাতে হবে। সবাই যেন এই প্রতিষ্ঠানটাকে নিজের মতো করে মনে করে, তাহলে এই প্রতিষ্ঠান আরো দিন তার লক্ষ্যের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সকল শিক্ষক রয়েছে তারাও দক্ষতার সাথে আন্তরিকতার সাথে এখনো দিয়ে যাচ্ছেন এবং আরো সুন্দরভাবে যদি তারা তাদের কাজটা করতে পারে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের যে সুনাম সেটা আরো সামনে আরো বাড়বে বলে আমি আশা করছি। সেই সাথে যে সকল অভিভাবকবৃন্দ রয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা যারা আছে আমাদের সংসদে এখানে পড়াশোনা করছে আমাদের এই সংসদের যেন প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে আমরা প্রস্তুত করে দিই এই প্রতিষ্ঠানের জন্য, যখন যা সেই ক্ষেত্রে যেন আমরা একটু নিজ থেকে সেটা ব্যবস্থা করে দিই, তাহলে এইখানে শিক্ষার্থীরা তারা নিজেরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে। আর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। তোমরা যারা আছো এই পবিত্র কোরআন এই প্রতিষ্ঠানে তোমরা যেন তোমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করার কাজে আল্লাহ যাতে সহায় হয় আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের একটাই উদ্দেশ্য, যেমন অন্ধকার যখন থাকে তার জন্য আমার নিজেকে পথ চলার জন্য যেমন আলো প্রয়োজন, সেই আলোটা একটা লাইটের বিষয়, সেই লাইট থেকে অন্ধকার থেকে আমরা আলো দেখে দেখে আমরা পথ চলি। ঠিক তেমনি আমাদের এই দুনিয়া যেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তারপরে এই দুনিয়ার যত কাজ দুনিয়ার যত কিছু আছে তার মধ্যে থেকে আমাকে এই আলোর পথে যাওয়ার জন্য একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনকে করে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আমাদের এই আলোর পথে চলার জন্য যাওয়ার জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে, সচেষ্ট থাকতে হবে। দুনিয়ার এই দিকে চলতে চলতে আমরা যেন সেই আলোর পথে যেন চলতে পারি, আমরা যেন আলোর পথে যেতে পারি, তার জন্য আমাদের প্রত্যেকেরই ভিতরে আমাদের তামান্না থাকার দরকার, আমাদের চেষ্টা থাকার দরকার, আমাদের ভিগিন থাকার দরকার। তো যার ভিতরে কোরআন আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই আলোর পথটা তার ওই আলোর পথের দিকে যাওয়াটা তাদের জন্য সহজ হবে। এজন্য আসুন আমরা নিজেরাও সেই আলোর পথের দিকে এগিয়ে যাই এবং আমাদের এই বাচ্চা যারা রয়েছে যারা যে শিক্ষা নিচ্ছে সত্যিকার শিক্ষা, প্রকৃত শিক্ষা, যে শিক্ষা দুনিয়াতেও কল্যাণ পরকালেও কল্যাণ, সেই কল্যাণের শিক্ষায় আমরা যার যার অবস্থান থেকে আমরা কি করবো, অংশগ্রহণ করবো, সহযোগিতা করবো, তাহলে এই মাদ্রাসাটা আমাদের সত্যি এই দ্বীনের মাদ্রাসা, ওহীর মাদ্রাসা হিসাবে কি গণ্য হবে এবং আমরা সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটাকে সামনে এগিয়ে নিতে পারবো। সে আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।